আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। একটা ভাইয়া কমেন্ট করছে যে সে আমার হাতে কই মাছ কেটে রান্না করে দেখাইতে। আজকে আমি কই মাছ কেটে, এই যে কই মাছ নিয়েছি অনেকগুলো। এগুলো আমি 2 দিন কালকে কিনেছি, ফ্রিজে রেখে দিছি। কাটা হয়নি, কারণ আমি যেহেতু জব করি আমার কাটা হয়নি। এখন আমি এই কই মাছগুলা দেখেন কত বড় বড় কই, এই কই মাছগুলা কেটে রান্না করে দেখাবো। চলেন কাটাতে চলে যাই। একটা ভাইয়া কমেন্ট করছে যে সে আমার হাতে কই মাছ কেটে রান্না করা দেখতে চায়, তার জন্য আমি আজকে কই মাছ কিনে নিয়ে এসেছি। কই মাছ কেটে আমি আজকে রান্না করব। চলুন আমরা কই মাছ কাটাতে লেগে পড়ি। এই যে মাছ নিয়েছি, এই যে ছাই নিয়েছি, ছাই ছাড়া কই মাছ কাটা যায় না, এই জন্য ছাই নিয়েছি। এই যে একটা মাছ ধরে একটু হাতে ছাই লাগাই নিছি। কই মাছ যেহেতু পিচ্ছিল টাইপের হয়, এই জন্য ছাই ছাড়া কাটা যায় না। আর ওই কই মাছে অনেক পরিমাণ কাটা থাকে, এই জন্য বেশি করে ছাই দিয়ে ভালো করে কাটতে হবে। কিন্তু আমার বিড়ালগুলো অনেক জ্বালাচ্ছে, আর ওদের সরাই রাখতে পারি নাই, কাছে চলে আসছে। আপনারা কিছু মনে করবেন না। আমি আস্তে আস্তে প্রথমে উপর সাইডের কাঁটাটা ফেলে দিচ্ছি, তারপরে কানের মাছের কানসার কাঁটাটা ফেলে দিচ্ছি। আবার একটু ছাই দিয়ে নিলাম, তারপরে যে বুকের উপরে যে কাঁটাটা থাকে সেটা ফেলে দিচ্ছি। কই মাছের কাঁটাগুলো অনেক শক্ত, সাবধানে কাটতে হবে, না হলে কিন্তু হাত কেটে যাবে। সাবধানে কাটতে হবে। লেজে একটু ছাই লাগিয়ে আঁশটা আস্তে আস্তে আলতো করে ফেলে দিব। সাবধানে করতে হবে, কারণ কই মাছের থেকে হাত কেটে যেতে পারে। দেখুন ভালো করে আঁশটা ছাড়াই নিতেছি। এই পাশ ছাড়ানো হয়ে গেছে, এবার এই পাশ ছাড়াই নিতেছি। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওটি সবার প্রথমে চলে আসে। আর আমার ভিডিওটি যদি একদমই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করাই যায়। আমি মাছের মাথাটার আঁশটা এভাবে ফেলে দেই, কে কীভাবে ফেলে বলতে পারি না, কিন্তু আমি এভাবে ফেলে দেই। আমি মাছের পেটটা কাটবো না, মাছের মাথা থেকে ফুলের সাইড থেকে আমি ভিতরের ময়লাগুলা বের করে নিব। আমার বিড়ালগুলো অনেক জ্বালাচ্ছে, দেখুন ওদেরকে তো বাইরে আটকে রাখতে পারি না, জ্বালাচ্ছে। লেজটা কেটে নিলাম। এখন আমার মাছটা দেখুন সম্পূর্ণ কাটা শেষ। আমি এইভাবে করে কেটে নেই। আমার মাছটা কাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই মাছটা সম্পূর্ণ ধুয়ে তারপরে এর ভিতরে হলুদ, কিছুটা লবণ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মরিচের গুঁড়াটা দিলে ভাজাটা ভালো হয়, মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে আর কি। ভালো করে মাখাই নিছি। এবার কড়াইতে তেল দিয়ে নিব। যেহেতু আমি মাছটা ভাজবো, এই ভাজার তেল দিয়েই আমি রান্না করব। আমি আর তারপরে কোনো তেল অ্যাড করব না, এই জন্য আমি পরিমাণ মতো তেলটা নিয়েছি। দেখুন একটু গরম হয়ে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মনে রাখতে হবে কড়াইটা যেন একটু ভালো করে গরম হয়, না হলে মাছটা নিচে লেগে যাবে, মাছটা উঠতে যাবে না। যখন মাছটা ভাজবেন তখন কড়াইটা একটু ধোয়া ওঠা গরম করে নেবেন, তাহলে মাছটা আপনার উল্টাতে সুবিধা হবে। সব কয়টা মাছ দিয়ে দিছি, দিয়ে আমি এখন ওই পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ওই পিঠ হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ মাছগুলা উল্টাই নিব। দেখুন আমার কড়াইতে কিন্তু লেগে যায়নি, কি সুন্দর করে উঠে যাচ্ছে। আপনি যদি আমার এই প্রসেসে যদি কড়াইটা গরম করে নেন, তাহলে আপনার কোনো কড়াইতেই মাছ উঠবে না, লেগে থাকবে না। খুব ভালোভাবে মাছটা উঠে নিতে পারবেন, ভাঙবেও না, কিচ্ছু হবে না। এখানে আমার মাছটা এপাট হয়ে গেছে। এবার পরে নিচে যে পাট হবে এটা হয়ে গেলে মাছটা উঠাই নিব। মাছটা উঠাই নিয়েছি, যেটুক তেল আছে ওই তেলের ভিতরেই আমি এই বাটিতে আমি রসুন, আদা, পেঁয়াজ, জিরা একসাথে করে ব্লেন্ডার করে নিছি। এখন এগুলো সবগুলো আমি ওই তেলের উপরে দিছি। আমি কিন্তু আর তেল এড করি নাই,
ওই তেলের উপরে দিয়ে ভেজে নিছি। এটা এখন ভালো করে ভেজে নিব। চুলাটা একটু বাড়িয়ে দিব, বেশি বাড়ালে কড়াইটা পুড়ে যাবে, বেশি বাড়ালেও যাবে না, হালকা একটু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণটা প্রথমেই কিছুটা কম দিবেন, কারণ কম হয়ে গেলে দেওয়া যায়, বেশি হয়ে গেলে আর দেওয়া যায় না। তারপরে 1 চামচ আমি হলুদের গুঁড়া দিছি, তারপর 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি এই মশলাটাকে ভুনা করে নিব। দেখুন আমার মশলাটা ভুনা হয়ে গেছে, একদম ভুনা করে নিব। দেখুন এই মশলাটা থেকে তেলটা ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি সব কয়টা মাছ দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো গরম, এই জন্য আমার ধরতে একটু কষ্ট হচ্ছিল, সাবধানে আপনারা কাজ করবেন। এখন উল্টে পাল্টে মশলাগুলো ভালো করে রেখে মাছের ভিতরে যাতে ঢুকে যায় সেজন্য উল্টে পাল্টে সাবধানে করতে হবে, যাতে আপনার মাছগুলো ভেঙে না যায়। এই নাড়াচাড়ার ভিতরে কিছুক্ষণ কষাই নিব মাছটাকে আমি। মাছটা যতটা কষানো হবে ততটা খেতে ভালো লাগবে। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আমি মাছটা ভুনা করব। আমি অল্প পরিমাণে মাছে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে পানিটা মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন এই পরিমাণ পানি দিবেন, মাছটা কিন্তু সম্পূর্ণ ডোবেনি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিব। তার মাঝে কিছুক্ষণের জন্য এরকম উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়, কারণ মাছ যদি নাড়াচাড়া না হয় ভিতরে মশলা ঢুকবে না, এক সাইডে মশলা ঢুকবে আরেক সাইডে ঢুকবে না। তার জন্য কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে দিবেন। আমি আবারও ঢাকনা দিয়ে দিব মাছটা হয়ে আসা পর্যন্ত। দেখুন আমার মাছটা কিন্তু হয়ে এসেছে। এখন খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি মাছটা নামিয়ে নিব। দেখুন আমার মাছটা কি সুন্দর লোভনীয় হয়েছে, না খেলে বুঝবেন না কতটা টেস্ট হয়েছে। আমি এখানে ভাত আর মাছটা দিয়ে পরিবেশন করেছি। তখন আপনার ভাইয়াকে খেতে দিব, আপনার ভাইয়া খেয়ে বলবে কেমন হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।